সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। হ্যাপি সুচন্দ্রাতে আবারও তোমাদেরকে ওয়েলকাম। আর এই যে এখন বাজে 9:15, আজকে খুবই লেট হয়ে গেছে চা নিয়ে, মানে চা খেতে এখন জাস্ট চা নিয়ে বসেছি। তার আগে বিছানা টিছানা ছাড়লাম, রিশু উঠে গেছে, আমার সাথে রিশুকে খাওয়ালাম। আর কাজের দিদি এসে দিদি বাসন মাজছে, ঘরটা ঝাঁটতে হয়ে গেছে, তো আমি নিজের জন্য 1 কাপ চা নিয়ে এসে বসলাম। তো এই আজকে 1 কাপ চায়ের সাথে দিনটা শুরু করি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে চা আর এই বিস্কিট নিয়ে বসে গেছি। আর গপু সোনাকে খাইয়ে দিয়েছি, ও একটু ফোন দেখছে, ফোনে বাস গাড়ি ওগুলো দেখছে। আর দেখো রোদ তো সেই, গরমকালে তো রোদ থাকবে, বাট আজকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা একটু ঠান্ডা আছে এখন অবধি, মানে এখনও হাওয়াটা আজকে গরম হয়নি। তো এখানেই বসেছি ব্যালকনিতে। আর এই দেখো গাছগুলো কালকে মাটি কুপিয়ে দিয়েছিলাম সকালে, আর বিকেলে ইচ্ছে করে কালকে জল দিইনি, আর এখন দেখো শুকিয়ে গেছে। তো ভাবছি চা খেয়ে একবার গাছে আগে জল দিয়ে দেবো, তারপরে বাকি টুকটাক করে কাজ শুরু করবো। আজকে সেরকম কাজও নেই, রান্নার ঝামেলাও খুব একটা নেই। তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চা তো খাওয়া হয়ে গেছে, ভাবছি এখন তো একটু সময় আছে। তো এই যে হাতে দেখো নখগুলো একটু একটু বেড়েছে, জানি না কতদিন থাকবে। অনেক দিনেই, মানে আগে তো বাড়াতাম, এখন আর বাড়াতে পারি না, একটু কিছু করতে গেলে ভেঙে যায়। তারপর তো দেখছি একটু হয়েছে। তো এই নেল পালিশটা পড়েছিলাম অনেক দিন হলো, তো দেখো একটু উঠে গেছে। তো এটা এখন রিমুভার দিয়ে রিমুভার বার করেছি, এটাও নিয়ে নিচ্ছে। তো রিমুভার দিয়ে এটা উঠিয়ে রাখি, স্নান টান করে হচ্ছে একটু নেল পালিশ করে আছে। তাও পড়ি, উঠিয়ে নি, দাও, ও দিচ্ছে না, ভেঙে যাবে। চল আমি আগে উঠিয়ে নিই। আমাকে জল দিতে দেবে না, সে জল দিচ্ছে। দেখো, আরে সব কাদা করে দিলি, ওরকম ভাবে দিলে হবে না। দেখো কি করলো, কালকেই ব্যালকনিটা পুরো ঝাঁটিয়েছি। দাঁড়াও, গাছে জল দিতেছে, পুরো ব্যালকনি দেখো মাটি করলো। কালকেই আমি এগুলো সব টব সরিয়ে ভালো করে পরিষ্কার করেছি। ওকে দেখো, ওর জামা চেঞ্জ করলাম, ও ভিজে গেছে। এখন দেখো এবার ঠান্ডা লাগলে ভাবো তো, শুনছেই না কথা। আর পুরো ঘর দেখো জল করেছে। দিদি এখনো মোছেনি, মুছবে, কিন্তু পুরো ঘর জল ফেলেছে। দেখো দেখো পুরো কাদা করে জল করে বসে আছে। দিদি বাসন মাজা হয়ে গেছে, এখন গোছাচ্ছে ঝুড়িতে, ঘর মুছলে এগুলো মুছে দেবে আর কি। সব এত দুষ্টু, পচা পচা ছেলে হয়েছে। সকালে হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছিল, যত বেলা হচ্ছে এখন দেখছি না, হাওয়াটা তখন গরম আসছে। তো জানলা খুলে রেখে লাভ নেই, ভেবেছিলাম যে আজকে হয়তো লাগাতে হবে না, কিন্তু সেই গরম লাগছে আবার। তো সব লাগিয়ে দিচ্ছি। আর রিশু ওইখানে ভাতটা তারা ফুটে গেছে, কমিয়ে দিই গ্যাসটা। ভাত আর ডিম সিদ্ধ বসিয়েছি, হ্যাঁ ভাত, আর এদিকে ডিম আলু বসিয়েছি সেদ্ধ। ওইদিকে একজন খুব উৎপাত করছিলো, তাকে ফোন নিয়ে যে দাঁড় করে রেখেছি, দেখছে কার্টুন। আর এইদিকে জানলাটা বাকি আছে। আমি জানতাম বেলা হলে হাওয়াটা ঠান্ডা থাকবে না, আবার এই হাওয়াটা যদি সারাদিন চলে বিকেলবেলায় তখন একটু ঠান্ডা লাগবে। আজকে ডিমের ঝোল করব, ভাত তো হবে, আর একটু ডাল তো রিসুর করতে হবে, ও তো ঝোল মাখিয়ে খেতে পারবে না, ঝাল লাগবে। মাছ ভাজা হবে ওর, আর ভাবছি একটু আলু ভেজে দেবো। টুবাই যদি একটু জল ঢালা ভাত আলু ভাজা দিয়ে খায়। ওকে ডিমটা আজকে দেবো না, পেটটা একটু মনে খারাপ হয়েছে ওর, আর মনে হয় না পেট খারাপ হয়েছে ওর। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করি। ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার ভাবছি আগে আলুটা ভেজে নিই, এই কড়াটাতেই ডিমের ঝোলটা করে নেবো। 10:30 বাজে, খিদে পাচ্ছে না আমার, জানি না কেন। রিশুকে খাওয়াবো, তো আমার একটুও খেতে পাচ্ছে না। এটা এবার ঢাকা দিয়ে দিই, নিজের মতো করে হোক। এটা দেখো ভেজে তুলে রেখেছি, আর আদা রসুনের পেস্টটাও বার করে নিয়েছি।
আর এদিকে পেঁয়াজ একটু অল্প নুন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এটা ভাজতে দিয়েছি। এটা একটু ঢাকা দিয়ে দেবো নরম হোক, তারপরে ডিমের ভালো করে মশলাটা বানিয়ে ডিমটা বানাবো। ততক্ষণে রিশুকে একটু খাবার খাইয়ে দেবো। দুধটা গরম করে ফেলেছি, 11টা বাজলো, ওরা খাইয়ে তারপরে ডিমটা বানাবো। রিশুকে খাইয়ে ফিরে এসেছি, ও ফোন দেখছে, তোমরা একটু আওয়াজ পাবে। এদিকে এক পিস মাছ ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে এইখানেই ডালটা বসাবো। আর এদিকে সরি একটু হাতে লেগে এক্ষুনি পড়ে যেত। আর এদিকে এই যে ডিমের মশলাটা রেডি করছি, ওকে স্নান করাবো। দেখো মানি প্ল্যান্টটা দেখিয়ে নিই যে জল শেষ হয়ে গেছে, হঠাৎই এখন চোখে পড়লো, তো এটা একটু জল দিয়ে। পাতাটা কি সুন্দর হয়েছে না? ফ্ল্যাশটা যে আমার কেন অটোমেটিক অন অফ হয় আমি জানি না। এই গাছটা বেশি ভালো হয়েছে, আর একটা গাছ ভালো হয়নি, দেখেছো অটোমেটিক অন অফ হচ্ছে। ডিমের ঝোলটা ফুটে এসছে, আর একটু বসাবো, তারপরে নামাবো। আর এদিকে মাছ তো ভাজা চলছে, ডালের প্রিপারেশন করে নিয়েছি। আজকে তোমাদেরকে তো বললাম কিচ্ছু টিফিন করিনি, এখন 11টা 20 মতো বাজে। ভাবলাম একটু রসমালাই খাই। দেখো সেদিনকে মিষ্টি দই এনেছি, তারপরে এই যে লাল মিষ্টিটা, যেটা কি ভুলে গেছে এটা কী নাম বলে, আর এই যে রসমালাই, তো একটু রসমালাই এখন খাই। আর এখন কিছু খাবো না, এরপরে খেলে আর খাওয়ারও খেতে পারবো না দুপুরে, যাই না খিদে নেই কেন, তো নেই যখন থাক। এবার একটু খাই, এদিকে ডাল বসাবো আর রিশুকেও স্নান করাবো। ডালটা বসিয়ে এই যে দুটো রসমালাই নিয়ে এসেছি খাবো। আর একে দেখো সকাল থেকে বলছি, এখন অনেক ফোন দেখেছি বন্ধ করে, ও কিছুতেই ফোন বন্ধ করবে না, মানে এত বদমাশও। আর এখন এতক্ষণ দেখছিল ভালোই হয়েছিল, আমার রান্নাবান্না হয়ে গেল, কিন্তু এখন বন্ধ করতে বলছি আর করবে না। তো যাই হোক, ওকেও এবার স্নান করাবো। মুখের অবস্থা দেখো কী হয়েছে, এটা খেয়ে নিই, তারপরে ডালটা নামিয়ে গ্যাসটা মুছবো, তার মধ্যে রিশুকে স্নান করিয়ে তো নিজে স্নান করবো, পরে আবার ফিরে আসছি। করে পুজো সেরে নিলাম, কিন্তু ঘন্টির আওয়াজ তোমরা পাচ্ছ এখনও। ছোটো বামন ঘন্টি বাজাচ্ছে, ও পড়ে গেছে, ওর মাথায় টুপ করে লেগেছে, ওটাও তোমাদেরকে বলছে। জল ফেলেছিল, নিজে স্লিপ করেছে। এই পুজো কমপ্লিট, বাবা যাও ঘন্টি রেখে দাও, যাও। ওইখানে পড়ে গেছো, হ্যাঁ চলো আমরা এসি চালাবো, এখন বলছে এসি, ও সব জানে। রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও, ঘন্টিটা রেখে দাও। চলো চলো সোনার নেল পালিশগুলো বাড়ি ও লেগেছে, মা আমি মেডি দিয়ে দেবো। নেল পালিশ বার করিয়েছি, একটু পরবো, তা তো সেই তো সব ধরে বসে আছে, না না দেবে না, দেখেছো? কোন কালারটা পরবো দাও, আমাকে একটা দাও। রেডটা পরবো, আচ্ছা ঠিক আছে রেডটা, তাহলে তুমি যেটা বলবে দাও। অনেক শুকিয়ে গেছে জানো তো, ফেলে দিয়েছি, এগুলো সব নতুনগুলো। দাও, আচ্ছা দিতে হবে না, ঠিক আছে, ও দেবে না আমাকে। চলো আমি পরে আবার একটু পরে নিই ওকে ম্যানেজ করে, তারপর দেখাচ্ছি তোমাদের কোনটা পরছি। ফোন থেকে দেখো সব নেল পালিশ বার করিয়ে বসে তোছি, ও একটা আমাকে এখনো পড়তে, হ্যাঁ মা হ্যাঁ ও লেগেছে, ওটাই বারবার বলছে। ওকে ওষুধ দিয়ে দিচ্ছি, ওইটা না, নেল পালিশ হলো ওই নিয়ে খেলছে, আমাকে এখনো পড়তে দেয়নি। নেল পালিশ আমি বলছি আর ও না বলছি, একটা করে ঢুকিয়ে দিচ্ছে নেল পালিশ। নেল পালিশ না, নেল পালিশ না, এটাও খেলা হচ্ছে। নেল পালিশ না, নেল পালিশ না, ও তো আমাকে পড়তে দিচ্ছে না। ও তোমাকে দেখাবো, দাঁড়াও দাঁড়াও, দেখেছো? তো চলো আবার ফিরে আসছি পরে, এখন পড়বো না, এখন ওকে খাওয়াবো, ওকে দেখাতে হবে না, ওকে খাইয়ে তারপরে ভাবছি আমি নেল পালিশ করবো, কারণ এখন পরে লাভ নেই, বেকার হাতে ঘেটে যাবে, শুকোবে আমরা ঠিক করে, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো, একদম বিকেলে ফিরে আসছি, ততক্ষণ আশা করি নেল পালিশটা পরা হয়ে যাবে। বেরোচ্ছে দেখো, জুতো পরছে। মামামের সাথে যাচ্ছ না তুমি আজকে? হ্যাঁ ও নতুন ড্রেস পরেছে আজকে, হ্যাঁ নতুন ড্রেস পরে যাচ্ছে। আমি আর রিশু রেডি হয়ে গেছি, ওকে নিয়ে একটু যাচ্ছি বাজারে ঘুরিয়ে আনার জন্য। ও 6:30টাও বাজেনি, আমরা যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো। ও দেখছে ওর পাপা যাচ্ছে না, ওর মন খারাপ হয়েছে। টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও। চলো আমাদের লিফট এসে গেছে, লিফট এসে গেছে, চলো। কি খাবে তুমি?
খাবে? একটু আগেই বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে ব্যাগ থেকে সব জিনিসগুলো বার করে রাখলাম। কিছু বিস্কিট কিনেছি, তোমাদেরকে তো দেখালাম মানে দোকানটা। আর ওখানে একটা স্প্রিং রোল খেয়েছি, রিশু একটু খেয়েছে, তারপরে একটু ভেজিটেবিল চপ এনেছি, টুবাইকে একটু মুড়ি দিলাম, আমি একটু মুড়ি খাবো। আর রিশু পাপার কাছে এসে এখন ছুটে চলে গেছে, ও ল্যাপটপ নিয়ে বসেছে পাপার কাছে। আজকে গরমটা একটু কম আছে, মানে আজ বেরিয়েছিলাম এত ঘামিনি আর কি, তো একটু টেম্পারেচার আজকে কম আছে। এখন বাজে 7:20, এটা 7:15 মতো বাজে। চলো পরে আবার ফিরে আসছি। সিনে আমি এখনই সব কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। আরেকজনকে দেখো রুমে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে, হ্যাঁ বাবা আছে। বললাম যে এখনই দিয়ে দিই, কাপড়ও কিছু জমা হয়েছিল। আর এই রুমের যে মশারিটা এখানে যেটা টাঙানো থাকে তোমরা জানো, এই রুমে শুলে মশারি লাগে, তো এটাও কাচতে দিলাম, পুরো নোংরা হয়ে গেছে। আর এখন যেহেতু এই রুমে শুচ্ছি না, ওই রুমে শুচ্ছি এসি চালিয়ে। আর এই ঘরে বিছানার চাদরটা, তারপরে এইখানে ছোটো বিছানার চাদর আর ওই বেডরুমের চাদর, ওগুলো সব কালকেই তুলে রাখবো, ওগুলো সব পরশু দিন কাচতে দেবো। তো একসাথে এত হবে না, যেগুলো জমে ছিল ওই সব কয়েকটা জামা কাপড়ের সাথে মশারিটা দিয়ে কাচতে দিয়ে দিলাম। আর ডিনারে ভাত আছে, আলু ভাজা আছে, ডিম আছে। হ্যাঁ সবাই তখন ডিম খাইনি, একটা ডিম আছে, তো একটু ডাল বানাবো। রিশুকেও তো ভাতেই দেবো, তো ডালটা বানাবো একটু, ওই 8টা বাজে। চলো পরে আবার কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে ভাবছি দেখা হবে। আজকে আর ভালো লাগছে না, ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।